আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরাতুল জুমআ সূরা নম্বর 62 আয়াত নম্বর 10 আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকীমের মধ্যে বলেছেন, ফাইদা কুদিয়াতিস সালাহ, যখন নামাজ শেষ হয়ে যায়, ফান্তাশিরু ফিল আরদ, তোমরা জমিনের মধ্যে ছড়িয়ে পড়ো, ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, এবং আল্লাহ তাআলার রিজিক, আল্লাহ তাআলার অনুগ্রহ তোমরা সন্ধান করো। আল্লাহ বলে যখন নামাজ শেষ হয়ে যায় তখন জমিনে তোমরা ছড়িয়ে পড়ো, ওয়াবতাগু, এবং সন্ধান করো, মিন ফাদলিল্লাহ, আল্লাহর অনুগ্রহ। অর্থাৎ অলসতার কোনো সুযোগ ইসলাম মানুষকে দেয়নি। তো রিজিক আমরা অনুসন্ধান করব, কিন্তু আমাদের জন্য আবশ্যক যে রিজিকটা আমরা সন্ধান করব সেই রিজিকটা হালাল বৈধ পন্থায় উপার্জিত হতে হবে। বৈধ জিনিসটা আসলে কি? একটা জিনিস আমরা কিভাবে বুঝবো যে এটা বৈধ, আর কিভাবে বুঝবো যে একটা জিনিস অবৈধ? কিতাবের নাম তিরমিজি শরীফ, এই কিতাবের 1726 নম্বর হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াল হালালু মা আহাল্লাল্লাহু ফি কিতাবিহি ওয়াল হারামু মা হারামাল্লাহু ফি কিতাবিহি। আল্লাহর হাবিব বলেন, যা আল্লাহ তাআলা আল্লাহর কিতাবের মধ্যে হালাল করেছেন সেইটাই বৈধ, যা আল্লাহ তাআলা আল্লাহর কিতাবের মধ্যে হারাম ঘোষণা করেছেন সেটাই অবৈধ। এর মানে কোরআন আমাদের সামনে, এই কোরআন আমাদেরকে যেই জিনিসটা অবৈধ আমাদের জন্য বলেছে সেইটা আমাদের জন্য অবৈধ, যেটা বৈধ বলবে সেইটাই আমাদের জন্য বৈধ হবে। আল্লাহ তাআলা এই হালাল উপার্জন অন্বেষণের জন্য আমাদেরকে এবং সমস্ত আম্বিয়া কিরাম আলাইহিমুস সালাতু ওয়াস সালাম তাদেরকেও আদেশ করেছেন। কুরআনুল কারীমের সূরাতুল মুমিনুন সূরা নম্বর 23 আয়াত নম্বর 51-তে আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহার রুসুলু কুলু মিনাত তাইয়্যিবাত। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহার রুসুল, এই সমস্ত রাসূলগণ, কুলু মিনাত তাইয়্যিবাত, তোমরা হালাল বস্তু সমূহ থেকে খাও, অর্থাৎ আহার করো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের এই আয়াত এবং আরেকটা আয়াতের ব্যাখ্যা হাদিসের মাধ্যমে আমাদেরকে দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস কিতাবের নাম তিরমিজি শরীফ, হাদিস নম্বর 2989, 2989। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা যা কিছু রাসূলদের জন্য আল্লাহ যা আদেশ করেছেন, মুমিনদেরকেও আল্লাহ তাআলা সেই আদেশ করেছেন। এই জন্য কোরআনের মধ্যে আল্লাহ সমস্ত পয়গম্বরদেরকে তিনি হালাল খাওয়ার কথা বলেছেন। আর সূরাতুল বাকারা সূরা নম্বর 2 আয়াত নম্বর 172, এখানে সমস্ত ঈমানদারদেরকে আল্লাহ তাআলা হালাল বস্তু থেকে খাওয়ার কথা আল্লাহ বলেছেন। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, কুলু মিন তাইয়্যিবাত, তোমরা হালাল বস্তু থেকে খাও, মা রাযাকনাকুম, যা আমি তোমাদেরকে দান করেছি। অর্থাৎ এই জমিনের যা পাবো তাই খাবো, যেমন ইচ্ছা তেমন উপার্জন করব, এই অধিকার কোনো মুসলমানকে, কোনো মানুষকে আল্লাহ তাআলা দেন না। কিতাবের নাম আল মুআজামুল আওসাত, এই কিতাবের 8610 নম্বর হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তলাবুল হালালি ওয়াজিবুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেক মুসলমানের জন্য আবশ্যক হালাল জিনিস তলব করা, মানে হালাল উপার্জন করা প্রত্যেক মুসলমানের জন্য আবশ্যক, কম্পালসারি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। কিতাবের নাম ইবনে মাজাহ, এই কিতাবের 2144 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আইয়ুহান নাস, হে মানুষ, ইত্তাকুল্লাহ, একেবারে প্রথম কথা হচ্ছে তোমরা আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করো, ওয়া আজমিলু ফিত তলাব,
এবং উপার্জনের ক্ষেত্রে তোমরা উত্তম পন্থা অবলম্বন করো। সুতরাং কোরআন এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে আমরা জানলাম যে আমাদের জন্য, মুসলমানদের জন্য, মানুষের জন্য হালাল রিজিক অন্বেষণ করা, খোঁজা, সে হালাল রিজিক খাওয়া, এটা আমাদের জন্য ফরজ, আবশ্যক একটা জিনিস। আমরা এটা জানলাম। বাকি আমাদের সমাজের মধ্যে একটা ডিজিজ, একটা রোগ, একটা ব্যাধি আছে যে একজন মানুষ তিনি যদি কোনো ছোট কর্ম করেন, কথার কথা একজন রিক্সা চালক ভাই, একজন ভ্যান চালান, একজন সামান্য কিছু তরি তরকারি স্টেশন বাজারে বিক্রয় করেন, একজন মাছ বাজারে সামান্য কিছু মাছ বিক্রয় করেন। আমরা অনেক সময়, সকলে না কিন্তু কিছু মানুষ, আমরা এই উপার্জনটাকে, এই উপার্জন করা ব্যক্তিটাকে আমরা ছোট নজরে দেখি যে তার কাজটা অনেক ছোট। একজন ব্যক্তি মসজিদের সামনে যদি এক ডালা সে শাক নিয়ে বসে, তাহলে তাকে আমরা অনেক ছোট দৃষ্টিতে দেখি। সমাজের একজন কাঠ মিস্ত্রি, তিনি কাঠের কাজ করেন, তার ওই কাজটাকে আমরা ছোট নজরে দেখি যে আমি তো একজন সম্ভ্রান্ত মানুষ, একজন কাঠওয়ালা, আমার সামনে তার কি এমন শক্তি আছে, আমার সামনে তার কি এমন সম্মান থাকতে পারে। তো আল্লাহ তাআলার কিছু পয়গম্বরদের বিষয়ে আমরা শুনলে ইনশাআল্লাহ আমাদের মনের থেকে এই ব্যাধিটা আল্লাহ চান তো দূর হয়ে যাবে। একজন নবী ছিলেন, নাম হলো জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই নামটা কোরআনের ভিতরে আল্লাহ তাআলা বলেছেন। একটা হাদিসের কিতাবের নাম সহিহুল জামে। এই কিতাবের 4456 নম্বর হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কানা জাকারিয়া নাজ্জারা। জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি একজন কাঠ মিস্ত্রি ছিলেন। এটা কি আমাদের জন্য নাউজুবিল্লাহ বলার কথা না সুবহানাল্লাহ বলার কথা? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাহলে আল্লাহ তাআলার একজন পয়গম্বর, যার মর্যাদা কেমন গত জুমায় আমি আলোচনা করেছি, সেই পয়গম্বর সম্পর্কে আমাদের নবীজি জানিয়ে দিলেন যে কানা জাকারিয়া নাজ্জারা, তিনি একজন কাঠ মিস্ত্রি ছিলেন। আল্লাহ তাআলার অন্যতম একজন পয়গম্বরের নাম হলো দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম, যিনি নিজে নবী ছিলেন, তার সন্তান সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনিও নবী ছিলেন। দাউদ আলাইহিস সালামের উপরে আল্লাহ তাআলা জাবুর কিতাব, বড় একটা কিতাব অবতীর্ণ করেছিলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাউদ আলাইহিস সালামের পেশা, তার কর্ম, কি কাজ করতেন, সেইটা হাদিসের ভিতরে তার কথার মাধ্যমে আমাদেরকে আল্লাহ রাসূল জানিয়েছেন। কিতাবের নাম বুখারী শরীফ। এই বুখারী শরীফের 2072 নম্বর হাদিস, 2072। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়া ইন্না নাবিয়াল্লাহি দাউদ আলাইহিস সালাম কানা ইয়াকুলু মিন আমালি ইয়াদিহি। দাউদ আলাইহিস সালাম, যিনি আল্লাহর একজন পয়গম্বর, তিনি নিজ হাতে উপার্জন করে খেতেন। একজন নবী, একজন বাদশাহ, তিনি নিজের হাতে কর্ম করে সেই কর্মের টাকা দিয়ে তিনি খাইতেন। এবং কি কাজ করতেন আল্লাহ তাআলা কোরআনের ভিতরে সেটা বলেছেন, যা কোরআনের আয়াত তাফসীরের মাধ্যমে আমরা জানতে পারি। কোরআনুল কারীমের সূরাতুস সাবা, সূরা নম্বর 34, আয়াত নম্বর 10 এবং 11-তে আল্লাহ তাআলা বলেন, ওয়ালান্না লাহুল হাদীদ। আল্লাহ বলেন যে আমি তার জন্য, দাউদ আলাইহিস সালামের জন্য লোহাকে নরম করে দিয়েছিলাম। দাউদ আলাইহিস সালাম তিনি কোনো লোহাকে যখন স্পর্শ করতেন, তার হাতের স্পর্শ পেলে ওই লোহাটা মোমের মতো একেবারে গলে যাইত। তিনি সেই লোহাগুলো নিয়ে বর্ম তৈরি করতেন। লোহার যে বর্ম, এগুলো তৈরি করে তিনি বিক্রয় করে এই বিকৃত অর্থের মাধ্যমে যতটুকু অর্থ আসতো, তার মাধ্যমে তিনি নিজের জীবন ধারণ তিনি করতেন। সুবহানাল্লাহ। তাহলে নিজের হাতে উপার্জন এবং ছোট কোনো কাজ, এই কাজ করা আমাদের জন্য লজ্জাকর কোনো জিনিস নাকি? লজ্জার বিষয় না। এবার আরেকটা হাদিস আপনারা শুনেন। আমাদের প্রিয় নবী, এই পৃথিবী না সমস্ত জাহানের ভিতরে সর্বশ্রেষ্ঠ মানুষ যিনি, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি কি বলেন? কিতাবের নাম বুখারী শরীফ, হাদিস নাম্বার 2262, 2262। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা বাআসাল্লাহু নাবিয়্যা ইল্লা রাআল গনাম। আল্লাহর হাবিব বলেন, আল্লাহ তাআলা এমন কোনো নবী পাঠান নাই যিনি ছাগল না চড়িয়েছেন।
মানে ছাগল চড়াননি এমন কোনো নবীকে আল্লাহ তাআলা পাঠান নাই।